জঙ্গল সলিমপুর যেন রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র। সাধারণ মানুষ তো বটে, চট্টগ্রামের উপকণ্ঠে এই পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশাধিকারও ছিল অনেকটাই নিষিদ্ধ। কয়েকটি বাহিনীর হাতে ছিল অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি আর কোটি কোটি টাকার প্লট বাণিজ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ। অবশেষে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র হিসেবে কুখ্যাতি পাওয়া সেই জঙ্গল সলিমপুরে ঘটতে যাচ্ছে নতুন কিছু। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চট্টগ্রাম নগরীর উপকণ্ঠে ৩০০ একর পাহাড়ি জায়গা নিয়ে এই জঙ্গল সলিমপুর এখন আইন শৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার কারণ। দশকের পর দশক ধরে সন্ত্রাসীরা এখানে এতটাই বেপরোয়া যে র্যাব পুলিশ হত্যা করতেও তাদের হাত কাঁপে না। সবশেষ ২৪ মে র্যাব, পুলিশ ও এপিবিএনের যৌথ একটি ক্যাম্প সন্ত্রাসীরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়। এরপর সেখানে হার্টলাইনে যায় আইন শৃঙ্খলা বাহিনী। চিরুনি অভিযান, ক্যাম্পে বিজিবি মোতায়েন সহ নানা কৌশলে ওই এলাকায় রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথা জানাচ্ছেন তারা। অনেক অবৈধ অস্ত্র আছে, আমরা সেই অস্ত্রগুলো এখানে ট্রেনিং প্রাপ্ত ডগ আসছে, তাদেরকেও দেখাচ্ছি, সার্চ করাইতেছি। আসলে রাষ্ট্রের চাইতে বড় কেউ নাই, রাষ্ট্রের সাথে পারবে এরকম কোনো বাহিনী বলেন আর যেটাই বলেন করার সুযোগ নাই, এবং আমরাও সেটা করতে দিব না। ৩ মাস আগে এখানে দায়িত্বরত এক র্যাব সদস্যকে বেধড়ক পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। আর গত সপ্তাহে AK-47 সহ ভারী অস্ত্র নিয়ে হামলা চালায় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায় থাকা একটি ক্যাম্পে। তবে পুলিশ বলছে এবার আর ছাড় নয়, রাষ্ট্রের ভেতর আর রাষ্ট্র থাকতে দেওয়া হবে না। এর ভেতরে প্রচুর লোককে নিয়ে এসে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হতো। সারা বাংলাদেশের সন্ত্রাসীর এটা ছিল একটা আশ্রয়স্থল। এখানে প্রচুর অস্ত্র ছিল, অস্ত্র এবং সন্ত্রাসী বিভিন্ন জায়গায় ভাড়ায় যেত। কোথাও যেমন সন্ত্রাসীদের কোনো আবাসস্থল ঘাঁটি গাড়তে দেয় না, এখানেও দেব না। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের এতদিন এতটাই প্রভাব ছিল যে এখানে তাদের ইস্যু করা পাস ছাড়া ভেতরেও ঢোকা যেত না। পাহাড় কেটে প্লট বাণিজ্য আর লক্ষাধিক মানুষের কাছ থেকে চাঁদাবাজির একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল কয়েকটি বাহিনীর হাতে। একসময় এখানে আসাটা কল্পনা করতে পারতেন না সাধারণ কেউ। তবে ভুলে কিংবা দুঃসাহসে যদি এসেও যেতেন, তার ফেরাটা ছিল একেবারেই অনিশ্চিত। অবশ্য পরিস্থিতি বদলাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া পদক্ষেপের কারণে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র হয়ে থাকাটা আর বোধহয় সম্ভব হচ্ছে না এই আলীনগর কিংবা জঙ্গল সলিমপুরের। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।